সেনাবাহিনী বিডিআর থাকাকালে জামাতের লোকেরা উশৃঙ্খলা করতেছে। সেনাবাহিনী পুলিশ থাকাকালে তারা উশৃঙ্খলা করতেছে, সব আছে, তারপরে তারা উশৃঙ্খলা করে। পুলিশ সেনাবাহিনী তারা মানে না। আমরা আইন শ্রদ্ধা করি, আইন আমরা মানি, আইনের খুব শ্রদ্ধা করি। এই যে জামাতের লোকে আমাদের অফিস ভেঙে কী করছে, এই যে পোস্টার সব সিরিয়ালাইছে, এই যে পোস্টার ফেলায় জামাতের উনি নাকি জামাতের নাইবে। আমি বলছি যে আমি আপনাদের কি কাউকে চিনি না, আপনারা আমার স্থানীয় না, এই আর ধরে মুখলেশ ছিল ওরা আমার লোকজন যারা ছিল এরা আমার সেট করছে, আপনি রাখেন, আপনি একটু পিছনে যান। কিছুক্ষণ পরে যারা পুলিশের গাড়ি, আর্মির গাড়ি, তারপর তারা ওনা আমার ইয়েটা নিল। ম্যাক্সিমাম লোক তো বাইরে, ম্যাক্সিমাম না 200 লোকের মধ্যে 10-20 জন 20 জন সবাই স্থানীয়, আর একটা আমি চিনি না। আমি কেন এই কথাটা বলছি যে আমার স্থানীয় না, কেন আমার এইটা ধরলো যে ওরা তো কাপাইশারি বাস বইটা করতে বলেন। গতকাল আপনারা ইতিমধ্যে শুনেছেন, তো এখানে বিনা প্ররোচনায় আমাদের নেতাকর্মীরা ঘাগটিয়া ইউনিয়নের শালদই 9 নম্বর ওয়ার্ড, ওনারা ভোটার স্লিপগুলো সব ওনারা প্রস্তুত করছিলেন। এমন সময় বিনা প্ররোচনায় জামাতে ইসলামের একটি মিছিল আমাদের অফিসে ঢুকে অফিস ভাঙচুর করে, আমাদের ওয়ার্ড সভাপতি জনাব লাল মিয়া মুহুরীকে বেদম প্রহার করে এবং সাবেক ছাত্রদল নেতা রাজীবকে হত্যার উদ্দেশ্যে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এর মাধ্যমে জামাত ইসলামী নিশ্চিত পরাজয় জেনে যে সামনে যে সংসদ নির্বাচন, তারা বেপরোয়া আচরণ করছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে এই নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তবে বিএনপি একটি বড় দল এবং গণতন্ত্রকামী দল, আমরা গণতন্ত্রের জন্য আমরা আপোষহীনভাবে আমরা আন্দোলন করেছি। আমরা যে কোনো মূল্যে আমরা কাপাসিয়াতে শান্তি বজিয়ে রাখবো। আমরা সবাই ধৈর্যের সাথে আমরা এই পরিস্থিতি মোকাবিলা করছি এবং সামনে যত আমাদের বিরুদ্ধে যত রকমের উস্কানি দিক না কেন, আমরা সর্বোচ্চ সংযম প্রদর্শন করে 12 তারিখের নির্বাচনে ব্যালটের মাধ্যমে এর প্রকৃত জবাব দেব ইনশাল্লাহ। বর্তমান সময়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় আপনারা ভিডিও ফুটেজ দেখেছেন, সে থেকেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কারা আসলে প্রকৃত দোষী, কারা আক্রমণ করেছিল, কারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন অপকর্মে লিপ্ত আছে। যে কোনো মূল্যে যে এত 17 বছরের আমাদের আন্দোলনের ফসল, এই নির্বাচনটাকে কোনোভাবেই আমরা এটাকে বানচাল হতে দিব না। আমরা সবাই সারা কাপাসিয়াবাসী ঐক্যবদ্ধ আছি। এই 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে জনগণ উত্তর দিবে এই সন্ত্রাসের। এই মুহূর্তে তো আপনি একজন নেতাকে আপনি দেখেছেন, মানে তার মানে সর্বশেষ সার্বিক স্বাস্থ্যের শারীরিক অবস্থাটা একটু বলবেন। জি, এটা তো আসলে এখানে দায়িত্বরত চিকিৎসক আপনাদেরকে সঠিকভাবে বলতে পারবে। আমরা দেখলাম তার গুরুতর আহত, তাকে ডাক্তার আর এখনো তাকে পর্যবেক্ষণের মধ্যে রেখেছে, তার চিকিৎসা চলছে। আমরা আশা করছি যে উনি অতি দ্রুত উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। মাথায় কোনো সেলাইয়ের মানে জি আছে, মাথায় অনেকগুলো সেলাই লেগেছে, আপনার রড দিয়ে ওকে বেদম প্রহার করা হয়েছে, সেগুলো আপনার সারা গায়ে আপনার দাগ। তাকে হত্যার উদ্দেশ্যে আসলে মূলত এই আক্রমণটি করা হয়েছে। আহতদের চিকিৎসা এবং নিরাপত্তা নিশ্চিতে আপনার বিশেষ কোনো উদ্যোগ? চিকিৎসার ব্যাপারে দল থেকে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সেটা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আর নিরাপত্তার ব্যাপারে আমাদের এখানে নেতাকর্মীরা আছে, বিশেষ করে স্থানীয় প্রশাসন আছে। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা আমরা চেয়েছি এবং আমি আশা করি ওনারা সহযোগিতা করছেন।